নমস্কার বন্ধুগণ, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা কিছু সুইং ট্রেড নিয়ে আলোচনা করব। মানে সুইং ট্রেড করতে হলে কিভাবে আমরা কোনো স্টককে বাঁচবো, কিভাবে চার্টটাকে পড়বো, কোথায় আমাদের এন্ট্রি নেওয়া দরকার, কোথায় আমাদের স্টপ লস লাগানো দরকার, কোথায় আমাদের টার্গেট নেওয়া দরকার, টার্গেট কেমনভাবে ডিসাইড করব, এই সমস্ত কিছুর বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব, রাইট? আর আমি আশা করছি আজকের ভিডিও থেকে আপনি নিজের থেকেই যে কোনো স্টকের উপরে সুইং ট্রেড করার জন্য একটা কনফিডেন্স খুঁজে পাবেন। আমি কিভাবে বাঁচছি কোনো একটা স্টককে, আপনিও সেইভাবে বাঁচতে পারবেন। আমি যখন কোনো চার্টকে পড়ি, চেষ্টা করি একদম জিরো ইন্ডিকেটার লাগিয়ে পড়ার। আমি সত্যি সেটা করি। তো সেটাই বা সেইভাবেই আপনাকে আমি শেখাবো। তো চলুন আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। ওকে, তো আজকের ভিডিওতে আমরা যে ফার্স্ট স্টকটাকে বেছেছি তার নাম হচ্ছে ডিভিস ল্যাব। আশা করি সবাই নামটা জানেন। তো এই স্টকটাকে বেছে নেওয়ার পেছনে রিজন কি? তো সবার প্রথম একটা কথা বলছি, মাথায় রাখতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ। কোনো স্টকে যখন আপনি সুইং ট্রেড করবেন, চেষ্টা করবেন বড় টাইম ফ্রেমে আগে সেই স্টকটার প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন কী তৈরি করছে ভালোভাবে বোঝার। যদি বুঝে ভালো লাগে বা এই স্টকটাকে যদি কনসিডার করা যায়, দেন গিয়ে ডেলি টাইম ফ্রেমে অ্যানালিসিস করুন যে কোথায় আপনি এন্ট্রি নেবেন, কোথায় আপনি টার্গেট লাগাবেন বা কোথায় আপনি স্টপ লস লাগাবেন। তো যদি ডিভিস ল্যাবকে যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, তাহলে কি দেখতে পাবো ভালো করে বুঝুন। ফার্স্ট অফ অল, এই স্টকটা নো ডাউট একটা ভালো দেখে বুলিশ র্যালি দেখিয়ে দেখুন মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। কেমন? প্রাইস উপরে গেল, ফল করলো, উপরে গেল, ফল করলো, উপরে গেল, ফল করলো, উপরে গেল, ফল করলো, দেন এখান থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার এই জায়গায় আমাদের দেখতে হবে যে কতটা এখানে বুলিশ ভাব দেখাচ্ছে যে এখান থেকেই মার্কেট উপরে যাবে, রাইট? তো এবার একটু চার্টটাকে ছোটো করে নেবো। এই যে, তো এখানে কি দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি খুঁজে পাচ্ছি যে এখানে একটা প্রাইস কি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে এর যে রেজিস্ট্যান্স লাইন বা নেক লাইন আছে, সেই নেকলাইনকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। আর আমরা চার্ট প্যাটার্নের ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশানে দেখুন, আমরা একটা ইবুক পাবলিশ করেছি, সেখানে বিভিন্ন চার্ট প্যাটার্ন সম্পর্কে একদম ডিটেলসে বলা আছে। তো সেখানে এটাও বলা আছে যে এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার কোথায় তৈরি হয় আর কেন তৈরি হয়। সাপোর্ট এলাকার কাছাকাছি বা প্রাইস যদি সাপোর্ট পেয়ে যায়, এখান থেকে রিভার্সাল সাইন দেখায়, তাহলেই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, রাইট? তো যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, তো এখানে একটা বাইং কনসিডার করা যেতে পারে। এবার এর সাথে আরেকটা কথা বলে দিই, যদি কোনো স্টকে আপনি এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যান করেন, মাথায় রাখবেন এন্ট্রি করা মানে এই না যে আপনি 100% সেই স্টকটা থেকে প্রফিট কামাবেন। আমি যখন কোনো স্টকে অ্যানালিসিস করছি, 4-5টা ফ্যাক্টর দেখে দেখে অ্যানালিসিস করছি, তার মানে এই না যে এই স্টকটা থেকে আমি প্রফিটই কামাবো। নো, স্টপ লসও হিট হতে পারে। এটা হচ্ছে শেয়ার মার্কেটে ট্রেড করা বলে। ট্রেডিং করতে হলে স্টপ লসও হিট হতে পারে, টার্গেটও হিট হতে পারে। এবার আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার অ্যাকুরেসি বা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ট্রেড করতে হবে। কেননা যখন আমরা অ্যানালিসিস করছি, দেখতে খুব ভালো লাগে যে আরে সাবাস, এত সহজ, এইভাবে করা যায়, ওইভাবে করা যায়, এত ইজি, আমরা এখানে যা টাকা আছে সব টাকা একবারে লাগিয়ে দেবো, একটা ভালো প্রফিট কামাবো। নো, এইভাবে করাটা উচিত না। এর কি গ্যারান্টি আছে যে এই যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, এটা 100% ফলো করবে? এখান থেকে ফলো তো করতে পারে, করতেই পারে। মার্কেট আমার কথা বা আপনার কথা শুনে কখনোই চলে না। মার্কেট মার্কেটের মতন চলে, তো তাকে তার মতন চলতে দিন। আমরা সিম্পল শুধু আমাদের পয়সাটাকে ভালোভাবে ম্যানেজ করে লাগাবো। যাই হোক, তো এই জায়গায় অলরেডি আমি আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে আজকে এন্ট্রি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা স্টপ লস লাগাচ্ছি অ্যান্ড টার্গেট আমরা প্ল্যান করছি এর কাছাকাছি, মানে যেটুকুনি আমরা এসএল নিচ্ছি তার দ্বিগুণের কাছাকাছি আমরা টার্গেট প্ল্যান করছি। তো উইকলি টাইম ফ্রেমে, মানে বড় টাইম ফ্রেমে আমরা দেখতে পেলাম প্রাইস যথেষ্ট বুলিশ রয়েছে, ভালো কথা। এবার চলুন দেখে নিই ছোটো টাইম ফ্রেমে কী বলছে। তো ছোটো টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স এলাকা আছে, সেটাকে কিন্তু সুন্দরভাবে ব্রেকআউট দেখিয়েছে, নো ডাউট। আর ব্রেকআউট দেখানোর সময়ও কিন্তু ছোটো টাইম ফ্রেমে একটা দেখুন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে কিন্তু ব্রেকআউট দেখিয়েছে। মানে বড় টাইম ফ্রেমও কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, আর ছোটো টাইম ফ্রেমও কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে, নো ডাউট, খুব ভালো কথা। তো আমরা এই জায়গায় এন্ট্রি নিয়েছি, ব্রেকআউট হয়ে যাওয়ার পর দেন এই যে সুইং লাগিয়ে উপরে গেছে, সুইংয়ের নিচে এসএল লাগিয়েছে। এসএলটা কোথাও না কোথাও একটু বড় মনে হয়েছে, বাট নো ইস্যু, এসএল যেখানে হয়তো সেখানেই লাগাতে হবে। এর জন্য কি করতে পারি, আমরা আমাদের কোয়ান্টিটি কম রাখতে পারি। ধরুন এসএল রয়েছে 10 পয়েন্ট, সেখানে আপনি নর্মালি কোয়ান্টিটি বাড়াতে পারেন। এসএল দেখা গেল রয়েছে 100 পয়েন্ট, ভালো করে বুঝবেন, সেখানে কোয়ান্টিটি আপনি বাড়াতে পারবেন না, বরঞ্চ কমাতে হবে। এইভাবে প্ল্যান করা উচিত। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কেন আমরা এই স্টকটাকে বেছেছি, ভালো কথা।
তো এবার চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এরপর আছে হচ্ছে IREDA, মানে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। তো এই স্টকটাকে যদি ভালোভাবে আমরা দেখি, ফার্স্ট অফ অল IPO লঞ্চ হওয়ার পর থেকেই কিন্তু এই স্টকটা খুব মানে সবার নজর এসেছিল। IPO লঞ্চ হওয়ার পর থেকেই কিন্তু সবাইকে মানে ইনভেস্টরদের ভালো রকমের একটা প্রফিট জেনারেট করে দিয়েছে। মানে এখান থেকে কিন্তু এত অবধি পুরো ডবল হয়ে গেছে 2-3 সপ্তাহের মধ্যেই। দেন এখানে এসে হল্ড করছে, আবার কিন্তু ফাটতে শুরু করেছে। তো ওভারঅল আমরা বড় টাইম ফ্রেমে দেখলাম যে প্রাইস অনেকটা র্যালি করার পর কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। ওকে, এবার কি করব, এবার যাব আমরা ছোটো টাইম ফ্রেম মানে ডেলি টাইম ফ্রেমের উপরে। তো ডেলি টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি, প্রাইস প্রথমে এখানে IPO লঞ্চ করেছিল, দেন উপরে গেছিলো, উপরে যাওয়ার পর 2-1 দিন এখানে হল্ড করেছিল, দেন আবার ফেটেছিল, আবার ফাটার পর এখানে কিন্তু এবার হল্ড করছে, তাই না? একটা ফলিং ভেস্ট টাইপের প্যাটার্ন তৈরি করছে। তো অলরেডি কিন্তু ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পর প্রপার কোনো ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। আমি একদম মানে কি বলবো 99% শিওর, 100% কখনোই বলা যায় না, যে আগামী 2-1 দিনের মধ্যেই যদি এর ফাটার হয় তো ফাটতে পারে। ফাটার হয় মানে কি, মানে হচ্ছে যে যদি এরকম টাইপের র্যালি আশা করি আমরা, সেটা আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু দেখানো শুরু করতে পারে। তো দেখা যাক, নজর ভালো করে দিয়ে রাখবো। যদি দেখি এইসব লেভেলকে ব্রেকআউট করে কন্টিনিউ করা শুরু করছে, আমি এখানে আমার পজিশন তৈরি করব, এর নিচে কিন্তু SL লাগাবো, অ্যান্ড টার্গেট মিনিমাম এটা তো রাখবোই, মানে এর যে হাই আছে অল টাইম সেটা আমার টার্গেট হবে, ফার্স্ট টার্গেট। দেন যদি এটাকে ব্রেক করে মিনিমাম 1:2 বা 3 কাছাকাছি টার্গেট রাখবোই। যেহেতু এটা একটা IPO স্টক, মানে কিছুদিন আগেই IPO লঞ্চ করেছে, তো এই স্টকে আমরা ইজিলি 1:3 টার্গেটও রাখতে পারি। ডিপেন্ড করছে যে স্টকের মধ্যে মুভমেন্ট কতটা ফাস্ট হবে, সেটা সময়ের সাথেই পরিচয় পাবো, কিন্তু মিনিমাম 1:2 এর কিন্তু টার্গেট রাখবোই। ওকে, তো যখন এই স্টকেও আমরা ট্রেড নেব লাইভ মার্কেট চলাকালীন বুঝে শুনে, তখন অবশ্যই আমরা আমাদের গ্রুপে ডিসকাস করে দেবো। তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এরপর হচ্ছে IRM এনার্জি। তো এখানে কি দেখতে পেয়েছি, এখানেও প্রাইস কিন্তু একটা ব্র্যাকেট ফর্ম তৈরি করেছিল, তাই না? প্রাইস বহুত দিন, মানে নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে অলমোস্ট জানুয়ারি, তো 2-3 মাস ধরে কিন্তু প্রাইস এর মধ্যেই কন্টিনিউ টাইম পাস করে গেছে। তো এখন রয়েছে আমরা ডেলি টাইম ফ্রেমের উপরে, হ্যাঁ। তো এর মধ্যে কন্টিনিউ টাইম পাস করে গেছে, একটা ভালো দেখে বেস তৈরি করেছে। তো বেস তৈরি করার পর এই লেভেলটাকে মানে রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট করেছিল একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দেওয়া, তার সাথে কিন্তু ভলিউমেও ভালো মতন রাইজ পেয়েছিল। তারপর কি হলো, যেটা আমরা জানি, প্রাইস যখন একটা বড় র্যালি দেখায়, দেন একটা পুল ব্যাক নেয়, দেন আবার কিন্তু কন্টিনিউ করা শুরু করে। তো এখানে দু রকমের প্রাইস অ্যাকশন হতে পারে, ভালো করে বলছি, মন দিয়ে শুনুন। যেহেতু এই লেভেলটা ছিল রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট হওয়ার পর একটা ফার্স্ট টাইম এর কাছাকাছি টাচ করতে আসতে পারে। টাচ করার পর যদি প্রাইসের মধ্যে ভালো বুলিশ ভাব থাকে, তো এখান থেকে ঘুরে যেতে পারে, বা ভালোভাবে এখানে একটা বেস তৈরি করে এগেন কিন্তু এই জায়গায় যদি ট্রেড নেওয়ার সুযোগ পায়, তো এখানে একটা ফাটতে শুরু করতে পারে। আর এছাড়া এখানেও ফলো করে দেখতে পারবেন, কারণ এখান থেকে এই অবধি যদি আপনি ফিবোনাচি লাগিয়ে দেখেন, এর 50% লেভেলের কাছাকাছি কিন্তু প্রাইস এসে গেছে, বা পরপর কিন্তু 4 দিন ধরে প্রাইস এখানে কারেকশান দেখিয়েছে। তো এখান থেকেও কিন্তু প্রাইস রিভার্সাল নিতে পারে। আর এই যে রেজিস্ট্যান্স লেভেলের কথা বলছি, এটাও কিন্তু একটা রাউন্ড নাম্বার ছিল, কত, 500। যে কোনো রাউন্ড নাম্বার কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্সে কাজ করে। তো যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, তো এই 500 লেভেলের কাছাকাছি কিন্তু প্রাইস সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো ভালোভাবে নজর দিয়ে রাখুন, আগামী 2-3 দিনের মধ্যেও কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো গতিভাব আসতে পারে। যদি আসে, অবশ্যই আমি নিজে পার্সোনালি এখানে ট্রেড করব। ট্রেড করার সাথে আমরা আমাদের গ্রুপেও কিন্তু শেয়ার করে দেবো যে কেন ট্রেড নিচ্ছি, কোথায় নিচ্ছি, কি এভরিথিং, বা কোথায় স্টপ লস লাগাচ্ছি, কোথায় টার্গেট লাগাচ্ছি, সব কিছু। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমি আপনাকে কখনোই রেকমেন্ড করছি না যে আপনিও ট্রেড নিন। আমি আমার নিজের পার্সোনাল অ্যানালিসিস আপনার সাথে শেয়ার করছি, বা বোঝাচ্ছি যে কীভাবে আপনিও নিজের জন্য স্টক আইডেন্টিফাই করতে পারেন। আমি আপনাকে কখনো ইনফ্লুয়েন্স করছি না যে আপনিও টাকা লাগান, এখানে লাগান, ওসব না। সিম্পল বুঝুন যে টাকা লাগাতে হলে আগে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, বেসিক কিছু নলেজ থাকা দরকার, তাই না? সেই নলেজটা আগে ভালোভাবে শিখুন, একদম ফ্রি অফ কস্টে আমি শেখাচ্ছি, তাই না? যাই হোক, তো এর কাছাকাছি যদি আসে সাপোর্ট নেয় বাই করব, বা এখান থেকেও যদি ভালোভাবে সাপোর্ট নেওয়ার কোনো চান্স দেখতে পাই, তো এখানে বাই করা যেতে পারে। ফাইন, এরপর কোন স্টকটা আছে? এরপর হচ্ছে কনকর বায়োটেক লিমিটেড। তো এই স্টকে কি দেখেছি, এই স্টকে একদম সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করে মার্কেট উপরে যাচ্ছে। কেমন, প্রাইস উপরে গেল, এখানে 2-1 দিন হোল্ড করলো, ভালোভাবে বেস তৈরি করলো, দেন আবার ফাটতে শুরু করলো, আবার এখানে 2-3 দিন বেস তৈরি করলো, আবার ফাটতে শুরু করলো, আবারও কিন্তু এখানে একটা ভালো দেখে বেস তৈরি করে ব্রেকআউট দেখেছে। আর ব্রেকআউট সময় কিন্তু একটা ভালো দেখে বড় ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, তার জন্য এইসব জায়গায় আমি বাইং করিনি, ওয়েট করেছিলাম প্রাইস যদি একটা পুল ব্যাক দেয়। যেহেতু এই লাইনটা ছিল রেজিস্ট্যান্স, এর কাছাকাছি এসে যদি সাপোর্ট নেয়, একটা বাই করা যেতে পারে। কিন্তু সেরকম কোনো অ্যাকশন দেখাচ্ছে না, কারণ মাথায় রাখতে হবে যে সারাক্ষণ প্রাইস
ব্রেকআউট দেখিয়েছে বলে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিতে আসবে সেটা হয় না। যদি মোমেন্টাম ভালো থাকে বা এই স্টকের মধ্যে যদি গতি বেশি থাকে তাহলে এত দূর ফল করবে না, এখানে হয়তো 2-1 দিন কনসিডারেশন করবে আবার ফাটতে শুরু করে। তো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ঠিক একটা বড় ক্যান্ডেল হওয়ার পর কিন্তু এখানে কয়েকটা দিন কনসিডারেশন করেছে। তো আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে যদি এইসব লেভেলকে দেখি ব্রেকআউট দেখিয়ে প্রাইস উপরের দিকে যাচ্ছে, তো এইসব জায়গায় বাইং করা যেতে পারে। বাইং করার পর এইসব সুইংয়ের নিচে আমরা একটু স্পেস দিয়ে এসএল লাগাবো, যেটুকুনি এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। ফার্স্ট অফ অল এই স্টকটার মধ্যে কি দেখতে পাচ্ছি যে একটা বুলিশ ভাব রয়েছে। তো বুলিশ ভাব যেহেতু রয়েছে তাহলে আমরা কি করব, বুলিশ ট্রেডই নেব। কখন নেবো, যখন দেখবো একটা প্রপার বেসের ব্রেকআউট দিচ্ছে বা প্রপার ব্রেকআউট দেওয়ার পর সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই জায়গায় যখন মানে এইসব জায়গায় আর কি যখন ব্রেকআউট দেবে তখন কিন্তু নতুন অল টাইম হাইও তৈরি করবে। তো তার জন্য এই স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে সেভ করে রাখছি, যদি হয় আমি অবশ্যই এখানেও ট্রেড নেবো আর গ্রুপেও জানিয়ে দেবো। দেন হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। তো এই স্টকটাতে কী দেখেছি, এই স্টকটা তো তাই প্রাইস আইপিও লঞ্চ করার পর কিন্তু ইনভেস্টারদের ভালো একটা পয়সা বা রিটার্ন জেনারেট করে দিয়েছে। দেন অনেক দিন ধরে এখানে কিন্তু সাইলেন্ট ছিল, দেন আবারও কিন্তু ব্রেকআউট দেখানোর পর একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি করে এখান থেকে কিন্তু আবারও ব্রেকআউট দেখাচ্ছে, মানে এই 2000 লেভেলকে একটা রেজিস্ট্যান্স হয়ে মানে ফিল করছিল। দেন ফাইনালি আজকে কিন্তু একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেখিয়েছে। তো আমাদের কি কর্তব্য থাকবে, সিম্পল, এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে দেখুন যেটা বলছিলাম, এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। তো ব্রেকআউট হয়ে গেছে, আমাদের ফলো করতে হবে এইসব জায়গায় যদি বাইং করার সুযোগ পাই বাইং করা যেতে পারে। আর এই যে সুইং লাগিয়ে উপরে গেছে, সুইংয়ের নিচে 2.5 পয়েন্ট ছেড়ে আমাদের এখানে এসএল লাগাতে হবে। তো যেটুকুনি এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আপনাকেও যে ট্রেড নিতে হবে কোনো ব্যাপার না, যদি পয়সা না থাকে দরকার নেই ট্রেড নেওয়ার, প্রপার শিখুন, যখন পয়সা হবে তখন আপনি শিখে শিখে আপনার নিজের লার্নিং দিয়ে ট্রেড নেবেন, ঠিক না? ব্রেকআউট দেখিয়েছে, আমরা বাইং করা প্ল্যান করছি, ছোট্ট এসএল লাগাবো, তার এগেনস্টে দ্বিগুণের টার্গেট। ভেরি সিম্পল, বেশি ডিটেলসে বোঝানোর কিচ্ছু নেই, রাইট? আর এই যে বারবার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলছি বা কিছুক্ষণ আগে যে ফলিং ওয়েজ প্যাটার্ন বললাম, এই রিলেটেড কিন্তু একটা ভালো দেখে আমরা ইবুক পাবলিশ করেছি, ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে সেই মানে বুকটা আপনি পেয়ে যাবেন। ওকে, তো দেন হচ্ছে শাহ পলিমার। তো এই স্টকটাকে কেন বেছে নিয়েছি, ফার্স্ট অফ অল এই স্টকের মধ্যে যথেষ্ট একটা বুলিশ ভাব রয়েছে। দেন কী করলো, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হয়েছিল অনেক দিন ধরে, এখানে একটা হাই লাগানোর পর মার্কেট ফল করলো, দেন আবারও গেল, এখানে কিছুদিন কনসিডারেশন করলো, দেন অবশ্যই সে ব্রেকআউট দেখিয়েছে। ব্রেকআউট দেখানোর পর কী করছে, এখানে হল্ড করছে। তো ফলো করে দেখবেন, যদি প্রাইসকে দেখি মার্কেট ফল মানে প্রাইসকে যদি দেখি ফল করছে, ফল করুক, ওয়েট করবো এই লেভেলের কাছাকাছি আসার জন্য। এখানে আসার পর যদি বাইংয়ের কোনো সিগন্যাল পাই, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা চার্ট প্যাটার্ন হোক, যদি এখানে বাইংয়ের কোনো সিগন্যাল পাই আমি অবশ্যই ছোটোখাটো এসএল লাগিয়ে বাইং করার প্ল্যান করবো, মিনিমাম টার্গেট হবে দ্বিগুণ। আর এছাড়াও এখানে যে ব্রেকআউট দেখেছে দেখানোর পর এখানে অনেক দিন ধরে হল্ড করছে, তো এখান থেকেও যদি ভালোভাবে প্রাইস অ্যাকশন বিল্ড আপ করতে দেখি, দেন এখানে ছোটোখাটো এসএল খুঁজে পেয়ে যদি বাইংয়ের কোনো সিগন্যাল পাই তো এখানেও বাইং করা যেতে পারে। সিম্পল প্রাইস অ্যাকশন, কোনো হাতি ঘোড়া কিচ্ছু লাগানো নেই। স্পেশালি দেখুন কোনো আমরা ইন্ডিকেটার লাগিয়ে কিন্তু ইউজ করছি না, ইন্ডিকেটার ছাড়া প্রাইস কি বলছে, দাম কি বলছে সেগুলোকে বুঝে চার্টটাকে ড্রয়িং করে আমরা শিখছি। অলরাইট, ওকে। তো এরপর হচ্ছে সুলা। তো এই স্টকটাকে কেন আমরা বেছেছি, এখানেও সিম্পল, যদি প্রাইসকে আমরা ফলো করি, প্রাইস কিন্তু সুন্দরভাবে অ্যাকশান দেখিয়ে দেখিয়ে মার্কেট উপরে গেছে, অনেকটা র্যালি করেছে। র্যালি করার পর কী করলো, মার্কেট কিছুদিন ধরে কিন্তু রেস্ট নিল বা একটা ভালো দেখে কনসিডারেশন ফেজে কিন্তু আটকে গেল। দেন কি দেখলাম, উপর থেকে কিন্তু একটা ট্রেন্ড লাইনও তৈরি করছে, যেখান থেকে প্রাইস রেজিস্ট্যান্স পাচ্ছে, আর নিচের দিকে দেখুন একটা সাপোর্ট লাইনও তৈরি করছে। একটা সুন্দর চ্যানেল ফরমেশন কিন্তু এখানে তৈরি করেছিল। অবশেষে এই রেজিস্ট্যান্স লাইনকে কিন্তু একটা ভালো প্রপার বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট করে দিয়েছে, আর ব্রেকআউট করার পর এখানে আপাতত ট্রেড করছে, আর ভলিউমের সাথে কিন্তু ব্রেকআউটটা করেছিল। তো কী করতে পারি আমরা, তো এইসব জায়গায় কিন্তু যদি প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলস্টিকের কোনো কনফার্মেশন পাই আমরা, তো বাইং করা যেতে পারে। আর বাইং করার পর স্টপ লস কেউ এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের নিচেও লাগাতে পারেন। আমি একটু চার্টটাকে জুম করে দিই, তাহলে আর একটু বোঝাতে সুবিধা হবে। এক সেকেন্ড, হ্যাঁ। তো যেটা বললাম, যদি এখানে বাইং করার কোনো সুযোগ খুঁজে পাই তো বাইং করা যেতে পারে। করার পর এই যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল, এর নিচে আমরা এসএল লাগাতে পারি, বা যদি আপনি একটু মানে রিস্ক ফ্রিভাবে কাজ করতে চান তাহলে বলবো এই সুইংয়ের নিচে আপনি এসএল লাগাতে পারেন। আর যেখানে এসএল লাগাবেন তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমাদের টার্গেট থাকবে। রেজিস্ট্যান্স লাইনকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর বাইং করব, বাইং করার পর ছোট্ট এসএল লাগাবো, টার্গেট হবে দ্বিগুণ। তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। এবারে ট্র্যাকশন। তো এই স্টকটাকে যদি ভালোভাবে বুঝি তো কি দেখতে পাবো, যে এই স্টকটাও কিন্তু অনেক দিন ধরে একটা বড় বেসের মধ্যে আটকে ছিল।
কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে, তাই না? এর মধ্যে কিন্তু ট্রাভেল করছিল একটা চ্যানেলের মধ্যে। অবশেষে এই জায়গায় দেখুন সাডেনলি এসব জায়গায় ভলিউম কিন্তু ভালো রকমের রাইজ পেয়েছে, কিন্তু সাডেনলি কি দেখছি নভেম্বর মাস থেকে কিন্তু এইসব জায়গায় ভালো রকমের ভলিউম জেনারেট হয়ে কিন্তু এই লেভেলগুলোকে পুরোপুরি ব্রেকআউট করে দিয়েছে। এবার ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানেই আপাতত হল্ড করছে। তো একটু ভালোভাবে ফোকাস করবেন এইসব এলাকায়, এইসব এলাকায় ভালোভাবে ফোকাস করবেন। যদি এখানে কোনো বাইংয়ের সিগন্যাল খুঁজে পাই আমরা, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক বা চার্ট প্যাটার্ন হোক, যদি বাইংয়ের কোনো সিগন্যাল পাই তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা বাই করতে পারি। আর মিনিমাম টার্গেট হবে কিন্তু দ্বিগুণ, বা সব থেকে ভালো হয় এই যে চার্টটা তৈরি করছে না, যদি একটু কিছুদিন হোল্ড করতে পারেন তাহলে এই হাই থেকে এই লো পর্যন্ত মার্ক করে দেখবেন কত পয়েন্ট, ব্রেকআউট হওয়ার পর এখান থেকে সেইটুকুনি পয়েন্টের জন্য আপনি টার্গেট নিয়ে প্ল্যান করে চলতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন? আর তাছাড়াও একটা কথা বলে দিই, যদি মার্কেট দেখি যে এখানে সাপোর্ট না নিয়ে মার্কেট এই লেভেলটাকে ফেক ব্রেকআউট দেখিয়ে যদি আবার নিচের দিকে ব্রেকডাউন হয়ে যায়, মানে ফেক আউট হয়ে যায়, তাহলে এই স্টকটাকে আমরা অ্যাভয়েড করব। যা যা প্ল্যান করছি সেইভাবেই যদি ট্রেড দেখায় তাহলে ট্রেড করব, সিম্পল কথা। আর যদি না দেখায় তাহলে আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেটের ভাবনা চিন্তা এক হচ্ছে না, আমরা ছেড়ে দেবো সেই স্টকটাকে। অনেক স্টক আছে, তার মধ্যে যেখানে কাজ করবো সেখানে টাকা লাগাবো, সব কটাতেই যে টাকা লাগাতে হবে এর কোনো মাইনে নেই, তাই না? তো যা যা বললাম সেগুলোকে পারলে ভালোভাবে বুঝুন। যদি কোনো লার্নিং থেকে থাকে তাহলে প্লিজ সেগুলোকে খাতায় লিখে রাখুন, কারণ সেগুলো কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো আজকের জন্য এরকমই। আজকের ভিডিও থেকে যদি কিছু না কিছু শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে জয়েন করতে পারেন। যখন আমরা লাইভ মার্কেট চলাকালীন এইসব স্টকগুলো যে আলোচনা করলাম, এইসব স্টকে যখন ট্রেড নেব সেগুলো কিন্তু গ্রুপে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে কালকে। গুড বাই।